হকারদের নিয়ে কিছু বলেন, এই যে তাদের দোকানপাট উঠাই দিতেছে। তাদের দোকানপাট যে উঠাই দিতেছে এটা খুবই ভালো কাজ। তো আমার স্যারকে ধন্যবাদ জানাই যে উনি দেশের ভালো কিছু করার জন্য এটা করতেছে, কিন্তু এটা করার আগে তার একটা কাজ করা উচিত ছিল। সেই কাজটা হলো, যেমন আপনার গুলিস্তান মার্কেটের ওখানে হকার মার্কেটে না হলো 5,000 মানুষ আছে, 5,000 মানুষের ফ্যামিলিতে আরো 5,000 মানুষ আছে, এক একজনের ফ্যামিলিতে 3-4 জন মানুষ আছে। 5,000 দোকান যে 5,000 হকার যে উঠে দিল, এখন তারা তো বেকার, তারা তো এখন বেকার হয়ে গেছে। তারা এখন কি করে খাইব? এবং কি বিভিন্ন জায়গায় শিল্প কারখানা, গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে যেতেছে। তো এরকম যদি মানুষ বেকার হয়ে যায়, তাহলে দেশে আপনার খুন খারাপি, ছিনতাইকারী, খারাপ কাজ এগুলা বাইরে যাবে আস্তে আস্তে। তো তারেক রহমান স্যার যদি এইগুলা এই যে হকারগুলো উঠে দেওয়ার আগে একটা কাজ করতো, তাহলে তার এত কথা শুনতে হতো না, এবং উনি আরো মানুষের কাছ থেকে সুনাম পাইতো। কিরকম পাইতো? এই যে যাদের দোকান, তাদের কাছ থেকে শুধুমাত্র একটা আইডি কার্ডের ফটোগ্রাফি, একটা ছবি নিয়ে রাখতো। রাইখা আমাদের বাংলাদেশে সরকারি মাঠ, সরকারি জায়গার অভাব নেই, ওরকম একটা স্থান ওনাদেরকে দিয়ে দিত। সেই স্থানে ওনারা এক একটা করে দোকান নিয়ে নিত। এবং কি অনেকে বলবো যে আড্ডাজি এক জায়গায় দিলে তো আর কাস্টমার যাবে না, কাস্টমার যাবে, যার যেখানে দরকার সে সেখানে যায়। যেমন মিরপুর 1 নম্বর আমরা যাই আমার দরকারে, আবার নিউ মার্কেট যাই আমার দরকারে, আবার আমি বসুন্ধরা যাই আমার দরকারে, আবার আমি কদিন আগে যমুনা ফিউচার পার্কে গেছি আমার দরকারে। তাহলে আমার দরকার হইলে যদি কোনাও দেয়, তাহলে পাবলিক যাইবো, যার দরকার হইব সে ঠিকই যাইবো। এরকম বাংলাদেশে কিছু কিছু জায়গা, যেমন 1 নম্বর আছে, 1 নম্বরে হকারগুলো তুলে দিছে, এখন তারা বেকার হয়ে পড়ছে। তাদেরকে বেকার না করে দেওয়া, তাদেরকে একটা মাঠ নির্ধারিত করে দেবে, এবং ওটা ভাড়া রাখতে আনুক, সমস্যা নেই। কেন ভাড়া রাখতে আনবো? এই জন্য 1 নম্বর দোকানগুলো করে ওগুলোতে অবশ্যই ভাড়া দেয়, কেউ না কেউ ভাড়া নেয়। তাহলে ওখানেও তারা ফ্রি করবে না, ওখানেও ভাড়া নেই। ভাড়াটা কে নিবে? কোনো আইনের লোকের দ্বারা ভাড়া পরিচালনা করা হবে। যেমন মনে করেন হলে সেনাবাহিনী, নইলে পুলিশ, আইনের লোকের হাতে ভাড়াটা নিয়ে সরকারি ফান্ডে টাকাটা কাজে লাগাতে পারবো। মনে করেন 1,000 দোকান আছে, 1,000 দোকান থেকে যদি পার ডে 200 করে ভাড়া নেয়, কত টাকা আছে হিসাব করে? পার ডে 200 করে ভাড়া নিলে কত টাকা আসে? তাহলে এই টাকাটা সরকারি ফান্ডে যাবে, ওই টাকা দিয়ে সরকারি একটা কাজ করতে পারবে। আর না হয় এরকম না হইলে